হ্যালো বন্ধুরা, আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম। আজ পৌষ পার্বণ, তাই সকাল সকাল চলে এসেছিলাম রান্নাঘরে। স্নান করেই রান্নাঘরে এসে আমি করে নিলাম সাদা পিঠা। শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী আজ সরা পোড়াতে হয়, তাই অনেক কষ্ট হলেও দু একটা পিঠা করে প্রসাদ দিয়েছিলাম। এই তো তারপরে রান্নাবান্নাটা শেষ করে দুপুরেই আবার ওই চুলাতেই করে নিয়েছিলাম কয়েক রকমের পিঠা। এই তো তারপর নারিকেলটাকে কোড়ায় নিয়ে দুধটাকে জালে বসিয়ে দিয়েছিলাম। আর এই যে শটটা দেখছেন, আমি এই শটটা সবসময় উঠিয়ে রাখি, কেননা ঘিটা আমি নিজের হাতে তৈরি করি। আর আমার কড়াইটা এত সুন্দর, এটাতেই সব রকম পিঠা অনেক সুন্দর হয়, তাই আর পাটিসাপটা করার জন্য আজ ফ্রাই প্যান বের করিনি। আর এগুলো দেখছেন, এগুলো হলো মিষ্টি আলু দিয়ে বানানো মিষ্টি। আর করে নিয়েছিলাম কয়েকটা ভাজা পিঠা। আজ বেশি কিছু আইটেম করতে পারিনি, কেননা ওর বাবা নেই। ওর বাবা পিঠা খেতে ভীষণ ভালোবাসে, তাই ভাবছি ওর বাবা আসলে আরও না হয় কয়েক রকম পিঠা করে নেব। সবশেষে করে নিয়েছিলাম এই চষি পিঠা। এটা আমার বাবুর ভীষণ প্রিয় একটা পিঠা। যাই হোক, সারাদিন আজ গেল মিষ্টি মিষ্টি পিঠা খেতে খেতে, তাই আর ভালো লাগছিল না। যেহেতু আজ করেছি, তাই আজ আর কোনো পিঠা খেতে ভালো লাগে না আমার। তাই সন্ধ্যায় চিন্তা করলাম একটু ঝাল কিছু খাবো, তাই করে নিয়েছিলাম ঝাল ঝাল মোমো। এগুলো খেতে ভীষণ ভালো লাগছিল। তো বন্ধুরা, আপনাদের সবাইকে পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।